কাঁকড়া খেতে আমাদের সবারই ভালো লাগে, আবার এই কাঁকড়াটা রান্না করাটা কিন্তু খুবই সহজ এবং খুব কম টাইমের মধ্যেও রান্না করা যায়। খেতে তো অসাধারণ হয়ে থাকে। আজ আমি একটি কাঁকড়া রেসিপি শেয়ার করছি, আর আশা করছি এই রেসিপিটা আপনাদেরও দেখলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন। আমি প্রথমে এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন আদা রসুন বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটা তেজপাতা এভাবে কেটে নিয়েছি খণ্ড করে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব। আর এখনই কিন্তু আমি লবণ হলুদ দিয়ে কাঁকড়াগুলো অল্প ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে করে ভেজে নিচ্ছি। কাঁকড়া ভাজার সময় কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসে, তো সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হয়। কাঁকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা, যেমন এখানে দিয়েছি দারচিনি, তেজপাতা, আর একটা লং দিয়েছি, আর একটা স্টার আনিস দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা, আর এখানে একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে 2টো টমেটো। আর এই কাঁকড়া রেসিপিটি কিন্তু এভাবে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে একবারের জন্য হলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার হাই ফ্লেমে করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুনটাও টমেটোর সাথে একসঙ্গে ভেজে নিতে হবে, তার কারণে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব ভালো করে কষানো হয়ে যাবে। যে কোনো রান্নার সময় কিন্তু তরকারিটাকে ভালো করে কষায় নিতে হয়, তাহলে খেতে ভীষণই ভালো লাগে। এবার সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নেব এভাবে। আর মশলাটা একবার তেল দেখে ছেড়ে দিলে তারপরে এখানে দিয়ে দিতে হবে জল। এখানে জল কিন্তু অল্পই দিয়ে দিতে হবে, আর জলটা ফুটে আসলে কিন্তু কাঁকড়াগুলো দিয়ে দিতে হবে। আর তারপরে কাঁকড়া দিয়ে 2 মিনিট পর্যন্ত রান্না করে নিলে হয়ে যাবে। এবার রান্না করা হয়ে গিয়েছে, সার্ভ করে নিচ্ছি।